এখানে যদি আপনি আবার দেখেন যে এখানে রেজিস্ট্যান্ট লিকুইডিটি আছে। আর এইদিকে যদি আমি বলি যে বিগ প্লেয়ার কারা, বিগ প্লেয়ার হচ্ছে সেন্ট্রাল যেই ব্যাংক আছে অথবা হেজ ফান্ড যারা আছে, সেফ এই পর্যন্ত রাখবেন টিপি। Сама не знаю, сердце бьется от чего. Покажу я. তো এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে রিল্যাক্স ভাই, লিকুইডিটির মানে আসলে কি? হোয়াট ইজ লিকুইডিটি? তো একদমই সহজ ভাষায় যদি আমি বলি, লিকুইডিটি মানে মার্কেটের ফিউল। লিকুইডিটি ছাড়া মার্কেট চলবে না, আর যদি লিকুইডিটি থাকে মার্কেট চলবে। তো আমি যদি সিম্পল উদাহরণ দেই, যেমন আপনি মানুষ, আমিও মানুষ, তো মানুষের বেঁচে থাকার জন্য সবার প্রথমে দরকার অক্সিজেন। যদি অক্সিজেন না থাকে মানুষ মারা যাবে। তো সেই ক্ষেত্রে অক্সিজেনটা হচ্ছে লিকুইডিটি। সেমভাবে আপনি যে আমার ক্লাসটা দেখতেছেন, আপনার যে ল্যাপটপ আছে অথবা আপনার যে ফোন আছে, তো এইগুলো চালানোর জন্য দরকার বিদ্যুৎ। তো বিদ্যুৎটা হচ্ছে আপনার লিকুইডিটি। আর আপনি যে বন্ধু অথবা গার্লফ্রেন্ডের সাথে বাইকে করে যে বাইরে বের হন, আপনার যে বাইক আছে, এই বাইক চালানোর জন্য দরকার তেল। এই তেলটা হচ্ছে আপনার লিকুইডিটি। তো এক কথায় বলা যায়, মার্কেটে যদি লিকুইডিটি থাকে মার্কেট চলবে, আর যদি লিকুইডিটি না থাকে মার্কেট চলবে না। এখন এই লিকুইডিটির মাধ্যমে আমরা কিভাবে এন্ট্রি নিব, কিভাবে ট্রেড নিব, কিভাবে একটা সুন্দর সেটআপ বানাবো, এইটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। ওকে, আমি ফার্স্টে লিকুইডিটির যে বেসিক যে ব্যাপারটা আছে এইটা ক্লিয়ার করার পর, লিকুইডিটির মধ্যে কত ধরনের টাইপ আছে ওইগুলো বলার পরে আমি আপনাদের যে লিকুইডিটির ছোট্ট দুইটা টপিক আছে ওই টপিক দুইটা আপনাদেরকে শিখাবো। আস্তে আস্তে বাকি যে টপিকগুলো আছে ওইগুলোও শিখাবো। এখন এটা তো আমি বললাম যে সহজ ভাষায় লিকুইডিটি হচ্ছে এইটা, কিন্তু আইসিটি অথবা স্মার্ট মানি কনসেপ্ট অনুসারে লিকুইডিটিটা আসলে কি? এখন স্মার্ট মানি আর আইসিটি অনুসারে যদি বলি, যে যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছে অথবা যারা রিটেলার ট্রেডার আছে, ওদের যে স্টপ লসগুলো আছে, যখন ওই স্টপ লস একই জায়গায় পড়ে একটা হিউজ অ্যামাউন্ট ক্রিয়েট করে, ওইটা আমাদের লিকুইডিটি হিসেবে ধরা হয়। দেন যারা বিগ প্লেয়ার আছে, ওরা ওই লিকুইডিটি হান্ট করার পরে মূলত মার্কেটে বড় মুভ আসে। মুখে বলতেছি তা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু মার্কেটে যদি আমি ড্র করে দেখাই আপনি ইজিলি বুঝতে পারবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যারা বিগ প্লেয়ার আছে তারা লিকুইডিটি কিভাবে হচ্ছে ইউজ করে। তো সাপোজ ধরেন আপনি একজন ট্রেডার, আপনার কাছে ব্যালেন্স হচ্ছে $100, তো আপনি ট্রেড দিবেন সর্বোচ্চ 0.05 লটের, তাই না? আর আমি একজন ইনফ্লুয়েন্সর, আমার অ্যামাউন্ট একটু বেশি, তো আমি পার ট্রেডে 1 লট করে ট্রেড নিব। তো আমরা যে সাধারণ ট্রেডার আছি, আমরা সাধারণ ট্রেডাররাই হচ্ছে রিটেলার। ওকে, তো এই যে আমরা যে ট্রেডগুলো নিচ্ছি, আপনি ট্রেড নিচ্ছেন হচ্ছে হাফ লটের, আমি ট্রেড নিচ্ছি 1 লটের, অন্য যারা বড় ট্রেডার আছে ওরা ট্রেড নিচ্ছে 10 লটের। তো এই যে লট যে সাইজ আছে, এই লটগুলোর সাইজ যখন একই জায়গায় পড়বে, পড়ার পর যখন একটা হিউজ লটের অ্যামাউন্ট ক্রিয়েট করবে, যখন 2000 অথবা 3000 অথবা 5000 লট একই জায়গায় পড়বে, ওই লটটা ফিল করার পরেই মূলত মার্কেট বিগ মুভ দিবে। কারণ যারা বিগ প্লেয়ার আছে তারা কিন্তু যেখানে সেখানে বড় অ্যামাউন্টের ট্রেড নিতে পারে না। আপনি এক্সচেঞ্জের মধ্যে যান, আপনি বড় অ্যামাউন্ট ডেমোতে সিলেক্ট করেন, তারপরে আপনি 500 লট ট্রেড প্লেস করেন, ওখানে ট্রেডই পড়বে না, কারণ ওখানে অতটাও পরিমাণে সেলার্স অথবা বায়ার্স নাই। ওকে, তো বিগ প্লেয়াররা এইভাবে হচ্ছে লিকুইডিটির বেনিফিট নেয়। ফার্স্টে ইচ্ছা করেই লিকুইডিটি ক্রিয়েট করবে, দেন যারা রিটেলার আছে ওদের যে লট আছে, যখন একটা হিউজ অ্যামাউন্টের লট জমা হবে, ওইটার যখন লিমিট নিবে সেল স্টক অথবা বাই স্টপের, তখন যায় মার্কেটের বড় মুভ আসবে। তো ওইটার উপরেই আমি হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজিটা দেখাবো। ওকে, তো লিকুইডিটির মানে আপাতত এইটা মনে রাখেন।
এখন লিকুইডিটির মধ্যে অনেকগুলো ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে মানে প্রথম স্টেপ হচ্ছে বাই সাইড লিকুইডিটি, যেটা আমি সামনে ফিউচারে নিয়ে আসব। সেকেন্ড হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। ওকে, এরপরে আছে হচ্ছে 3 নাম্বার আছে ট্রেন লাইন লিকুইডিটি। তো আজকের এই ক্লাসে আমি ট্রেন লাইন লিকুইডিটি শিখাবো। এরপরে আছে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লিকুইডিটি। এই ট্রেন লাইন লিকুইডিটি আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লিকুইডিটি শিখাবো। দেন আছে হচ্ছে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড প্রিভিয়াস ডে লো লিকুইডিটি। তো এটা আমি আস্তে আস্তে নিয়ে আসবো। তারপর আছে হচ্ছে ইআরএল অ্যান্ড আইআরএল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এরপরে আছে হচ্ছে ক্যান্ডেল লিকুইডিটি। এরপরে আছে হচ্ছে সেশন লিকুইডিটি। এখন সেশন লিকুইডিটির মধ্যে আরো অনেক ভাগ আছে। প্রথমে আছে হচ্ছে এশিয়ার হাই অ্যান্ড লো, তারপর আছে নিউ ইয়র্কের হাই অ্যান্ড লো, এরপরে আছে লন্ডনের হাই অ্যান্ড লো, আগে নিউ ইয়র্ক বলে ফেলছি, সরি। তারপরে আছে হচ্ছে হাওয়ারলি লিকুইডিটি, তারপর আছে হচ্ছে ডেইলি লিকুইডিটি, তারপর আছে হচ্ছে উইকলি লিকুইডিটি, তারপর আছে হচ্ছে মান্থলি লিকুইডিটি, এরপরে আছে হচ্ছে রেঞ্জ লিকুইডিটি, ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো লিকুইডিটি, তারপর আছে হচ্ছে ড্র অন লিকুইডিটি, এরপরে আছে হাই রেজিস্ট্যান্ট লিকুইডিটি, হাই রেজিস্ট্যান্ট লিকুইডিটি, লো রেজিস্ট্যান্ট লিকুইডিটি। ওকে, তো আমি এই ক্লাসে আমি জাস্ট এইটা আর এইটাই আপনাদেরকে শিখাবো। আর যদি ভিডিওর মধ্যে অনেক রেসপন্স ভালো পাই, সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা টপিক আমি নিয়ে আসব। ওকে, প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট এইটা আর এইটা ক্লাস করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের ক্লাস হয় এটা। সাপোর্ট রেজিস্ট্যান্ট অ্যান্ড ট্রেন লাইন লিকুইডিটিতে যাওয়ার আগে এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা বোঝা আপনাদের ইম্পর্টেন্ট। এইটা যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি লিকুইডিটি ইজিলি বুঝতে পারবেন। তো মার্কেটে মূলত 2 ধরনের প্লেয়ার থাকে। মেইন 2 ধরনের প্লেয়ার থাকে, একটা হচ্ছে রিটেলার ট্রেডার, আরেকটা হচ্ছে বিগ প্লেয়ার। ওকে, তো রিটেলার ট্রেডারদের মধ্যে কিন্তু অনেক আছে, আবার বিগ প্লেয়ারের মধ্যেও কিন্তু অনেক আছে। এখন রিটেলারের যদি কথা বলি, রিটেলার ট্রেডার আসলে কারা? প্রথমত আপনি, দ্বিতীয়ত সানি লিওন, তৃতীয়ত ট্রেডার রাজন, চতুর্থ নম্বরে থাকবে রবিন ভাই। এরপরে এরকম অসংখ্য ট্রেডার থাকবে, বুঝছেন? এরকম অসংখ্য ট্রেডার থাকবে। আর এদিকে যদি আমি বলি যে বিগ প্লেয়ার কারা, বিগ প্লেয়ার হচ্ছে সেন্ট্রাল যেই ব্যাংক আছে, অথবা হেজ ফান্ড যারা আছে, অথবা ইনস্টিটিউশনাল যারা আছে, অথবা মার্কেট মেকার যারা আছে, অথবা লিকুইডিটি প্রোভাইডার যারা আছে। তো আপনি ফাইট করতেছেন এতগুলা ব্যক্তির সাথে, আবার এত বড় বড় প্লেয়ারের সাথেও। তো এখানে কম্পিটিশনটা দেখেন যে কত বড় কম্পিটিশন। দিনে ভলিউম ক্রিয়েট হয় $7 ট্রিলিয়ন, সেখানে আপনি একদমই ক্ষুদ্রতম। তো সাপোজ ধরেন যে রিটেলার যারা ট্রেডার আছে, তাদের 100 লট, মানে এতজন মিলে তারা ট্রেড নেয় মোট 100 লটের, কিন্তু একটা বিগ প্লেয়ার একাই 100 লটের ট্রেড প্লেস করে। আবারও বলতেছি, সরি, এটা 1000 লট। তো এতজন ট্রেডার মিলে মোট ট্রেড করে 1000 লট, কিন্তু একজন বিগ প্লেয়ার একাই 1000 লটে ট্রেড নেয়। তো এদের আর এদের পার্থক্যটা দেখেন। আপনি ট্রেড নেন মাত্র 0.10 লটের, কিন্তু একটা বিগ প্লেয়ার ট্রেড নেয় 1000 লটের। তো এরকম অসংখ্য ট্রেডার মিলে যখন 1000 লট সেল করবে, তখন ওই বিগ প্লেয়াররা 1000 লট বাই করবে এদের সেল স্টপ নিয়ে। সাপোজ ধরেন যে এইটা একটা সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল কারা ফলো করে? যারা রিটেলার ট্রেডার তারা। তো অনেক ট্রেডার এখানে ট্যাপ করার পর আপের দিক ট্রেড নিবে, দ্বিতীয়বার ট্যাপ করার পর আপের দিক ট্রেড নিবে। আবার অনেক ট্রেডার এখানে যখন 2বার ট্যাপ হয়েছে, 3 নাম্বার যখন ট্যাপ করবে, 3 নাম্বারে যখন মার্কেট আসবে, এখান থেকে কিন্তু আপের দিক ট্রেড নিবে।
তো সাপোজ ধরেন যে এখান থেকে ট্রেড নিছে মিয়া খালিফা 1 লটের, এখান থেকে ট্রেড নিছে রাজন ভাই 20 লটের, মোট কত লট হলো 30 লট। এইভাবে যখন মিলিয়নস অফ ট্রেডার একসাথে সেম জায়গাতে ট্রেড নিবে এই লোয়ে, তখন 1000 লটে ট্রেড প্লেস হবে। 1000 লটে ট্রেড প্লেস হওয়ার পরই মার্কেট মূলত আপের দিক উঠবে। আমার ভাষাতে আমি ইজিভাবে বুঝাচ্ছি, সাপোজ ধরেন যে এইভাবে করে। তো এই যে এখান থেকে মার্কেটটা যে আপসাইড গেল, তো তার পজিশন নিচে ঠিক এখানে, আর স্টপ লস রাখছে একটু নিচে। এখন এখানে 1000 লট, এখান থেকে কি নিছে 500 লটের মোট, এখান থেকে মনে করেন যে 5000 লটের ট্রেড নিছে অনেকে। তো এই যে দেখেন 5000 লট, 3000 লট অথবা 1000 লট, এরকম যেই সাপোর্ট লেভেল আছে এই পয়েন্টে প্রায় হিউজ অ্যামাউন্টের লট পড়ে আছে। তো বিগ প্লেয়াররা যখন ট্রেড নিবে তখন তারা করবে কি, ইচ্ছা করেই এই জায়গার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করাবে, দেন ওদের স্টপ লস নেওয়ার পরে মার্কেট মূলত আপের দিক মুভ দিবে। তো ট্রেডার রাজন মিয়া খালিফা এরা ট্রেড নিছে এখান থেকে আপের দিকে, এরকম মিলিয়নস অফ ট্রেডার এখান থেকে আপের দিক ট্রেড নিছে। তো বিগ প্লেয়াররা ইচ্ছা করেই মার্কেট নিচের দিক নামাবে, এখান থেকে আবার অনেকে আপের দিক ট্রেড নেওয়া ট্রাই করবে হালকা প্রফিট দেখানোর পর। এরা যে এখান থেকে আপের দিক ট্রেড নিছিল এদের স্টপ লস কিন্তু ঠিক এই লাইন বরাবর, এদের স্টপ লস নেওয়ার পরে মার্কেট মূলত এরকম একটা বিগ মুভ দিবে, কারণ এই লো পয়েন্টে প্রায় হিউজ অ্যামাউন্টের লট পড়ে আছে, আর এদের সেল লিমিট অথবা সেল স্টপ কিন্তু ঠিক এই জায়গাতে। তো সেল স্টপ গুলা বাই স্টপে কনভার্ট হয়ে আপের দিক গেছে। তো এইভাবে মূলত বিগ প্লেয়াররা ট্রেড নিয়ে থাকে, কিন্তু প্রত্যেকবারই যে প্রফিট পাবেন ব্যাপারটা এরকম না। আপনার ট্রেড, আমার ট্রেড, আমি যদি লিকুইডিটি বের করেও যদি ট্রেড নিই, আমার যে এন্ট্রি পয়েন্ট আছে ওই এন্ট্রি পয়েন্টটাই লিকুইডিটি। এই বিগ প্লেয়ার যে এখান থেকে আপের দিক ট্রেড নিছে এদের এন্ট্রি পয়েন্টটাও লিকুইডিটি। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সুইং হাই সুইং লো, প্রত্যেকটা জায়গাতে লিকুইডিটি আছে। এই কারণে লিকুইডিটি মাস্টার করার পর বলবেন না যে আমি বিগ প্লেয়ারের মতন হয়ে গেছে, এরকম কোনোভাবেই পসিবল না। কখন কি করবে আপনি বুঝতে পারবেন না, বুঝছেন? কিন্তু আপনি যখন এটা শিখবেন তখন আপনার স্টপ লস নেওয়ার পরিমাণ কিন্তু কমে যাবে, আপনার উইন রেট অথবা উইন রেশিও কিন্তু বেড়ে যাবে। আরেকটা উদাহরণ যদি আমি দেই, এটা হচ্ছে এক্সচেঞ্জ ব্রোকার। সাপোজ ধরেন যে আমি একজন সেন্ট্রাল ব্যাংক, আমার কাছে অ্যামাউন্ট আছে এত, এখন আমি যদি এখানে 200 লট বাই ট্রেড প্ল্যান করি, ট্রেড প্ল্যান এখানে কনফার্ম যদি দেই, এখানে কি দেখাচ্ছে ইনভ্যালিড ভলিউম, এখানে অত ভলিউমই নাই। তো কি দরকার, আমার ভলিউম দরকার। ওইটা কখন হবে, যখন আমি নিজেই কিছু লট, এইভাবে 20 লট যদি দিই ট্রেড প্লেস হবে, হয়েছে। এই যে ইচ্ছা করে করে এইভাবে পজিশন নিয়ে নিয়ে আপের দিক উঠাবো, প্রথমে আমারে কিছু লস করা লাগবে, দেন যখন এখানে সাপোর্ট লেভেল ক্রিয়েট করবে, যখন রিটেলাররা ট্রেড নিবে, এখানে যখন হিউজ অ্যামাউন্টের লট সাইজ হবে, তখন আমি ইচ্ছা করে আবার নিচের দিক নামানোর পর আমি আমার যে বিগ অর্ডার আছে 200 লট, ওই 200 লটের ট্রেডটা আপের দিক প্লেস করতে পারবো। তাছাড়া আমি যে কোনো সময় ট্রেড প্লেস করলে ইনভ্যালিড ভলিউম দেখাবে, ট্রেড প্লেস হবেই না, কারণ আমি বাই করব 200 লট। আমি 200 লট বাই করলে 200 লটের সেলারও থাকা লাগবে, তখন যে এখানে ইমব্যালেন্স ক্রিয়েট হবে, সরি এখানে অর্ডার ফিল হবে। তো কনসেপ্টটা এইটা, বুঝছেন? এই কারণে একটা জিনিসে মনে রাখবেন যে একটা ব্যাংক অথবা ইনস্টিটিউশনাল প্লেয়ার যারা আছে ওরা যে কোনো সময় ইচ্ছা মতন ট্রেড নিতে পারে না। ওদের একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে
ম্যানিপুলেশন করা লাগে, লিকুইডিটি জেনারেট করা লাগে, দেন ওরা ট্রেড নিতে পারবে। ডাইরেক্ট 200 লট জীবনও মারতে পারবে না, এরকম ইনভ্যালিড ভলিউম দেখাবে, কারণ এত লট সেল করার কেউ নাই। আমি এই যে বাই করব 200 লট, সেলার্স নাই, 200 লটে সেলার্স নাই, তো ইচ্ছা করে লিকুইডিটি প্রোভাইড করা লাগবে। ওকে, আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারছেন। তো এখন আসি সাপোর্ট লিকুইডিটি আর রেজিস্ট্যান্ট লিকুইডিটি। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লিকুইডিটি কিভাবে আপনি ড্র করবেন আর এইটির মাধ্যমে আপনি কিভাবে বেনিফিট উঠাইতে পারবেন, এইটি হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাই দিব। তো এইটাকে না দেখে আমি ফার্স্টে আমি সিম্পল আপনাদেরকে একটু ড্র করে দেখাই। যদি আমি এখানে আসি, সাপোজ ধরেন যে মার্কেট এখানে থেকে আপের দিক উঠলো, এখান থেকে ডাউন সাইড নামলো, আবার এখান থেকে আপের দিক গেল, ডাউন সাইড নামলো, আপের দিক গেল, ডাউন সাইড নামলো। তো আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদের ট্রেড লাইন ক্রিয়েট করছে, আবার এখানে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট করছে, তাই না? এখন মার্কেটে কিন্তু মিলিয়নস অফ ট্রেডার আছে, আপনি একাই যে ট্রেড নেন ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি, আমি, এরকম বিভিন্ন দেশের মানুষ কিন্তু ট্রেড নিয়ে থাকে। ওকে, আর এই যে যেই প্যাটার্ন দেখতেছেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, এইটার উপর মূলত রিটেলার ট্রেডাররাই ট্রেড নিয়ে থাকে। তো তাদের ভিউ হচ্ছে যে এখান থেকে মার্কেট যেহেতু আপসাইড গেছে, সেই তো নেক্সট টাইম যখন এই লেভেলের এখানে আসবে, এখান থেকে আমার পজিশন আমি নিতে পারি, এইভাবে স্টপ লস আর এইভাবে টিপি। ওকে, অনেকে কিন্তু এইভাবে ট্রেড নিছে। আবার ডাউন নামলো, হ্যাঁ, এখন জনিসিন ভাবতেছে কি, ভাই এখানে তো আমি দুইটা লেভেল দেখতেছি যেটা ট্যাপ করছে, তাহলে তো এটা আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল, তো ভাই আমি এখান থেকে একটা রিস্ক নিই, প্রফিট হলে মোটা প্রফিট হবে। ওকে, তো জনিসিনও কিন্তু এইভাবে কিন্তু আপের দিকে ট্রেড নিছে। আবার অনেক ট্রেডার আছে যে উপর থেকেও ডাউন দিকে ট্রেড নিছে, উপরে ঠিক এখান থেকেও স্টপ লস রাখছে এখানে আর টিপি এই পর্যন্ত। এভাবে কিন্তু অনেক ট্রেডার কিন্তু ডাউন দিকে ট্রেড নিছে, আবার এই সাপোর্ট লেভেল থেকে আপের দিকেও কিন্তু ট্রেড নিছে। তো এখান থেকে নেয়নি, আরো অনেক জায়গা থেকে নিছে, একটু দাঁড়ান, এখান থেকেও ট্রেড নিছে অনেকে, ঠিক এই জায়গাতে। তো এখন আপনি একজন আইসিটি বা এসএমসি ট্রেডার, এখন আপনার চোখে কি আসতেছে? এখন আমার চোখে আমি দেখতেছি কি, যে এই যে সাপোর্ট থেকে যারা ট্রেড নিছে এদের স্টপ লস ঠিক এই জায়গাতে। এখানে যেই জনিসিন ট্রেড নিছে, হ্যাঁ, ইনি এখানে এন্ট্রি নিছে আর ইনি $1000 স্টপ লস রাখছে এখানে, তাহলে ওনার স্টপ লস কোন জায়গাতে? ঠিক এই জায়গাতে ওনার স্টপ লস। তো উনি তো একাই ট্রেড নেয়নি, মার্কেটে আরো অনেক প্লেয়ার আছে, ওরাও ট্রেড নিছে। তো এই যে যে স্টপ লস গুলো আছে, এই স্টপ লস গুলাই মূলত লিকুইডিটি। মার্কেট আস্তে আস্তে ম্যানিপুলেশন করার পর, লিকুইডিটি প্রোভাইড করার পর, এই স্টপ লস নেওয়ার পরেই মার্কেট মূলত উপর দিকে অথবা ডাউন দিকে লং একটা মুভ দিবে। ওকে, তো যখন মার্কেটটা এখানে আসলো, হালকা একটু বাইং দেখাইলো, হ্যাঁ, বাইং দেখানোর পর সানি লিওন বলেন, মিয়া খালিফা বলেন, ট্রেডার রাজন বলেন, মানে যত ধরনের ট্রেডার আছে, আমার কথা বলি, নিলেক্স এখান থেকে ট্রেড নিছে আপের দিকে, কারণ এখানে কনফার্মেশন দিছে। তো এখান থেকে কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা ট্রেড প্ল্যান করা হয়েছে, একটা না হাজারটা, মিলিয়নস অফ ট্রেডার মিলে কিন্তু ট্রেড নিছে। তো আপের দিকে উঠলো, উঠার পর হালকা ডাউন দিকে আসার পর স্টপ লস যেটা আছে, স্টপ লসটা হিট করার পরে আপের দিক যাওয়ার পর ডাউনে আসে, আপের দিক চলে গেল। এইটা মূলত মার্কেট করে থাকে। ওকে, তো এই যে ব্যাপারটা আছে এখানের, এটা যদি আমি দেখি, ফার্স্টে আমাদের সাপোর্ট ড্র করতে হবে, এরপরে রেজিস্ট্যান্ট ড্র করতে হবে। ওকে, এখন মার্কেট যদি সাপোর্টটা এইভাবে ব্রেক করে, ব্রেক করার পর যখন এভাবে উঠবে,
এই লোয়ের পরে আমাদের ডিসপ্লেসমেন্ট দিবে, মানে এই লোয়ের পরে কোনো একটা ইমব্যালেন্স ক্রিয়েট করবে, ফেয়ার ব্লো গ্যাপ ক্রিয়েট করবে, ওইটারে ট্যাপ করে আপের দিক উঠবে। ওকে, তো এইটা আমি দেখাই এখানে যে এইটা আমাদের একটা সাপোর্ট। ওকে, তো আমি এখানে লিখে দিই হচ্ছে সাপোর্ট লিকুইডিটি, আর উপরেরটা কি আমাদের রেজিস্ট্যান্ট লিকুইডিটি। এটা আমাদের কি রেজিস্ট্যান্ট লিকুইডিটি। এখন মার্কেট ফার্স্টে ডাউন দিক নামলো, এখান থেকে যারা আপের দিক ট্রেড নিছে তাদের স্টপ লস ঠিক এই জায়গাতে, এটা আমি রেড কালার করে দিই, তাদের স্টপ লস ঠিক এই লাল দাগের এখানে। ওকে, তো মার্কেট এই স্টপ লস ট্রিগার করলো, আপের দিক উঠলো, দেন যে ইমব্যালেন্স রয়েছে ইমব্যালেন্স থেকে মার্কেট আপের দিক মুভ দিবে। হ্যাঁ, তো ফার্স্টে আমাদের সাপোর্ট মানে সেল স্টপ নিছে, দেন মার্কেট আপসাইড গেল, এফিজি ক্রিয়েট করলো, ট্যাপ করে আপের দিক উঠবে, এই রেজিস্ট্যান্সের যেই বাই স্টপ আছে বাই স্টপ নিবে। আবার এইটার মধ্যে আরেকটা জিনিস আছে, সেইটা হচ্ছে আমরা যদি দেখি যে এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট যখন এইভাবে ব্রেকআউট দিবে, মার্কেট যখন সাপোর্ট লেভেলটা ব্রেক করবে, সাপোর্ট লেভেল যেটা আছে না, এটা যখন এইভাবে ব্রেক করবে, তখন অনেক ট্রেডার আছে যে এখান থেকে আপের দিক উঠার পর এই সাপোর্টটা তখন ওরা রেজিস্ট্যান্ট লেভেল হিসাবে নিবে, তারপরে তারা ডাউন দিকে ট্রেড নিবে। বাট আমি কি বলছি যে ওরা যখনই হচ্ছে এভাবে ডাউন দিকে প্ল্যান করবে, যে লো পয়েন্টটা বানাবে, এই যে লো পয়েন্টের পরে যে এফপিজি আছে, তখন যে আমাদের এন্ট্রি প্ল্যান হবে স্টপ লস টিপি হাই পর্যন্ত। ওকে, তাহলে এখানে কি হইলো আপনি একটু নিজেই চিন্তা করেন। প্রথমত যারা এখান থেকে আপের দিক পজিশন নিছে, এইভাবে যারা আপের দিক পজিশন নিছে, হ্যাঁ তাদের স্টপ লসটা নিল স্ট্রং ক্যান্ডেল দিয়ে। এখন তারাই ভাবতেছে কি, ভাই মার্কেট যেহেতু স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক দিছে, সেক্ষেত্রে মার্কেট আপের দিক ওঠার পর এই সাপোর্ট লেভেলটা তখন রেজিস্ট্যান্ট লেভেল হয়ে যাবে, এখান থেকে আমি ডাউন দিকে ট্রেড নিব। তো তখন এখান থেকেও মার্কেটে অনেক ট্রেডার ডাউন দিকে ট্রেড নেওয়ার ট্রাই করবে, বাট হালকা রিজেকশন দেওয়ার পর মার্কেট আপের দিক যাবে। তাহলে এখানে কি হলো, সেল স্টপ বাই স্টপ, আর উপর দিকে আমাদের বাই স্টপ ফেলাই রাখছে। এখন উপর দিকে যারা রেজিস্ট্যান্ট লেভেল থেকে ট্রেড নিছে, হ্যাঁ ওদের এখন স্টপ লস নিতে যাবে, তাদের পজিশন কিছুটা এইভাবে আছে, এইভাবে ডাউন দিকে। আবার মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে আপের দিক উঠবে, অনেক ট্রেডার কিন্তু এখানে ট্রেড নিবে ডাউন দিকে, এইভাবে কিন্তু ডাউন দিকে ট্রেড নিবে। কারণ কি, কারণ এখানে ব্রেকআউট দিছে, কারণ মার্কেট এখানে সাপোর্ট লেভেল বানাইছে, মার্কেট ব্রেকআউট দিয়ে এই সাপোর্টের উইকনেস দেখাইছে। তো তখন ওরা ভাববে কি, ভাই এখানে যেহেতু ব্রেকআউট আইছে, এবার যেহেতু এবার যেহেতু মার্কেট ফুলফিল ডাউনসাইড যাইতে পারেনি, কিন্তু নেক্সট টাইম কিন্তু যাবে। তো সেইটা দেখে আবার যারা রেজিস্ট্যান্ট লেভেল ট্রেডার আছে, তারা আবার এখান থেকে ডাউন দিকে ট্রেড নিবে, তারপর স্টপ লস নিবে। তো সেল স্টপ নিল, বাই স্টপ নিল, বাই স্টপ নিল, বাই স্টপ নিল। এইভাবে মূলত সাপোর্ট লিকুইডিটি আপনাকে ইউজ করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্টটাও দেখায় সেম জিনিস, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট। এখন উপর দিকে যদি আগে মার্কেট যায়, এই যে উপর দিকে যদি মার্কেট আগে যায়, সেই ক্ষেত্রে আপনি উপরে রেজিস্ট্যান্ট লিকুইডিটি মার্ক করবেন, দেন মার্কেট ব্রেক করলো, এই রেজিস্ট্যান্ট লেভেল থেকে যারা ডাউন দিকে ট্রেড নিচে তাদের স্টপ লস নিয়ে ডাউন সাইড নামলো, দেন এখানে ইমব্যালেন্স থাকবে, এই ইমব্যালেন্স থেকে আমাদের তখন ডাউন সাইডে ট্রেড প্ল্যান হবে। ইজিলি আপনি প্রফিট বের করতে পারবেন ইজিলি। তো
রেজিস্ট্যান্স লেভেলের উপরে কিন্তু আমাদের বাই স্টপ থাকে, তো বাই স্টপ নিল, দেন নিচের দিকে যে সাপোর্ট থেকে যারা ট্রেড নিছে এখন সাপোর্টের যে সেল স্টপ আছে ওই সেল স্টপ আর কি নিবে। ওকে, তো এখানে কি কি হয়েছে, প্রথমত মার্কেট যখন এখান থেকে আপের দিক উঠলো, ঠিক এই পয়েন্ট থেকে অনেক ট্রেডার ডাউন দিকে ট্রেড নিছেন। হ্যাঁ, আবার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যারা আগে থেকেই ডাউন সাইডে ট্রেড নিয়ে আসে ওদের স্টপ লস এখানে, তো এখানে স্টপ লস এখানে, এদের স্টপ লস এখানে, তো স্টপ লসটা নিল। আবার এই রেজিস্ট্যান্স লেভেলটাই তখন আমাদের কি হয়ে গেল, ব্রেকআউট দিয়ে, স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়ে আবার সাপোর্ট হয়ে গেল। এখন মার্কেট যখন আপসাইড যাবে, ডাউন নামবে, এই রেজিস্ট্যান্স লেভেলটারে ট্যাপ করে আবার আপসাইড যাবে। তো অনেকে আছে যে এখান থেকে বায়ে প্ল্যান করবে, বাট হইব না। তো এখান থেকে যারা আপের দিক প্ল্যান করছে ওদের স্টপ লস ঠিক এখানে থাকবে। আবার সাপোর্ট থেকে যারা আপের দিকে এভাবে ট্রেড নিছে ওদের স্টপ লস কিন্তু ঠিক এই নিচ বরাবর থাকবে। আবার এই সাপোর্ট থেকে যারা আবার ট্রেড নিবে এখান থেকে, এই যে এখান থেকে কিন্তু অনেকে আপের দিক ট্রেড নিবে, তো এদের স্টপ লস এখান দিয়ে থাকবে। তো এইভাবে মূলত বাই স্টপ নেয়, সেল স্টপ নেয়, অথবা সুইং লো অথবা সুইং হাই লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেটটা চলে। ইনস্টিটিউশনাল প্লেয়ার বলেন, হেজ ফান্ড বলেন অথবা সেন্ট্রাল ব্যাংক বলেন, প্রত্যেকের এন্ট্রি পয়েন্টই লিকুইডিটি, প্রত্যেকটা জায়গায় লিকুইডিটি। এখন আপনার মনে হতে পারে যে ভাইয়া আমি তো লিকুইডিটি মার্ক করা শিখে গেছি, এখন আমার কেউ আটকাইতে পারবে না। ব্যাপারটা এরকম না। ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ প্রবাবিলিটির উপর। যদি মনে হয় যে এটা হাই প্রবাবিলিটি সেটআপ, তাহলে আপনি একটু বেশি রিস্ক নেবেন। আর যদি মনে হয় যে এইটা আমার সাথে বেইমানি করতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে এন্ট্রিটা অ্যাভয়েড করবেন। ওকে, তো এইটাই হচ্ছে আমি এখন মার্কেটে যাই দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে XAU USD মার্কেটের 1 মিনিটের চার্ট, একদম রানিং মার্কেট, অফ মার্কেট না, রানিং মার্কেট। তো ফার্স্টে লিকুইডিটি খোঁজার জন্য আপনাকে রিটেলার মাইন্ডসেটের মধ্যে ঢুকতে হবে। রিটেলাররা আসলে কিভাবে চিন্তা করতেছে, আর রিটেলারদের আমি কিভাবে ম্যানিপুলেশন করতে পারি, ওদের স্টপ লস নিতে পারি, কিছুটা একটু বিগ প্লেয়ারের মতন চিন্তা করেন। প্রথমত এখানে যদি আমি দেখি যে ঠিক এই যে জায়গাটা আছে, হ্যাঁ, এটা কিন্তু একটা সাপোর্টের মতন। মার্কেট আপে উঠছে, ডাউন, এখান থেকে আপে, দ্বিতীয়বার ট্যাপ করে আপে, দুইবার কিন্তু ট্যাপ করছে, তার মানে কি এটা হাই কনফার্মেশন আপের দিক গেল। 3বার ট্যাপ করছে, 4বারও ট্যাপ করে আপসাইড গেল। এখন অনেক রিটেলার এখান থেকে আপের দিক ট্রেড নিছে এইভাবে। ওকে, ধরেন এই ট্রেডটা নিছে আমাদের মিয়া খালিফা, এইটা নিছে জনেসিন, আর এইটা নিছে ক্রিস্টিয়ানো রোনালদো। ওকে, তো এইভাবে অনেক ব্যক্তি কিন্তু এইভাবে ট্রেড নিবে আপের দিকে। হ্যাঁ, আবার এইটা আপনি দেখেন যে আপ থেকে কারা ট্রেড নিবে, কোন জায়গায় কোন লেভেল আছে রিটেলারদের। আমি যদি একটু ফলো করি যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা পুরো একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে ডাউন, এখান থেকে ডাউন, এখান থেকে ডাউন, এখান থেকে ডাউন, এখান থেকেও ডাউন, তাই না? তো এখান থেকেও কিন্তু অনেক ট্রেডার কিন্তু ডাউন সাইডে পজিশন নিয়ে আসে। তো যারা আপের দিক ট্রেড নিছে এদের স্টপ লস আসলে কোন জায়গায়, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে। তো এদের স্টপ লস গুলাই কিন্তু লিকুইডিটি, তো মার্কেট এদের স্টপ লস গুলা নিবে। ওকে, তো আমি যদি সবকিছু রিমুভ করে করলাম, করার পর এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লিকুইডিটি, কয়ে গেল সাপোর্ট লিকুইডিটি। আর এই লো পর্যন্ত তো অনেকে স্টপ লস রাখবে, তাই না? তো এটার ভিন্নতা আলাদা, এটা আবার সেল সাইড লিকুইডিটি, আমি মার্ক করে দিই সেল সাইড লিকুইডিটি। তো এই সাপোর্ট লিকুইডিটি
নেওয়ার পরে মার্কেট মূলত বড় মুভ দিবে। তো আমি কি বলছিলাম যে মার্কেট যখন এই সাপোর্ট লেভেলের লিকুইডিটি নিবে, এই যে লিকুইডিটি নিল, আপের দিক উঠলো, এই যে লো পয়েন্ট দেখছেন, লো পয়েন্টের পর কি আছে, ডিসপ্লেসমেন্ট আছে, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো মার্কেট কি করছে আপনি দেখেন, মার্কেট এখান থেকে পুরাই আপের দিক চলে গেছে, তাই না? আর মেন জিনিস এইটা, আমি কিছুক্ষণ আগে ট্রাই করছিলাম কি গোল্ডের মার্কেটে 200 লট বাই করার, কিন্তু ভলিউম নাই দেখাচ্ছিল, এন্ট্রি প্লেসই হচ্ছিল না। বাট এখান থেকে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখান থেকে পুরাই আপ 200 200 400 লট পড়ে গেছে, 200 200 400 লট পড়ে গেছে, এখানে প্রায় 600 লট পজিশনে আছে। তো যখন লিকুইডিটি ক্রিয়েট করবে তখনই কিন্তু আপনি 600 লট বাই করতে পারবেন। যেখানে লিকুইডিটি নাই, লিকুইডিটি কম, ভলিউম কম, সেখান থেকে কিন্তু বড় মুভ আসবে না। বড় মুভ কখন আসবে? যখন রিটেলারদের ট্র্যাপ করবে, ট্র্যাপ করার পর যখন ওদের স্টপ লস নিবে, নেওয়ার পরে যখন ডিসপ্লেসমেন্ট মারবে, তখন আপনি এখান থেকে এই পর্যন্ত টার্গেট রাখতে পারবেন। সেম জিনিস আমি হচ্ছে একটু আগে ড্র করে দেখালাম। সাপোর্টের লিকুইডিটি নেওয়ার পর উপরের রেজিস্ট্যান্সের লিকুইডিটি নিয়ে মার্কেট ডাউনসাইড নামতেছে। এইভাবে মূলত মার্কেটটা চলে। আবারও বলছি, মার্কেট সম্পূর্ণ প্রবাবিলিটির উপর। সবসময় যে এই সাপোর্ট লেভেলে ওয়ার্ক করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। যদি বায়ার্সের ডিরেকশন ঠিক থাকে, এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু 1000 পয়েন্ট পর্যন্ত মোমেন্টাম আসবে, কিন্তু এখানে স্টপ লস নিছে, কারণ তো আছে ভাই, তাই না? তো আপনি যখন মার্কেট ডিপভাবে অ্যানালাইসিস করবেন, ডিপভাবে যত ধরনের কনসেপ্ট আছে যেগুলো আপনি ইউটিউবে পাবেন না, সিরিয়াসলি আপনি ইউটিউবে এত ডিটেলসে পাবেন না, তো আপনাকে আর অনেক স্ট্রাগল করা লাগবে। এটা $7 ট্রিলিয়ন মার্কেট, এটা কোনো ছেলে খেলা না। এখানে আপনি যদি $10 দিয়েও যদি নামেন, আপনাকে সিরিয়াস মুডে থাকতে হবে। এমনও ব্যক্তি আছে এই $10 1 বছর পর্যন্ত হোল্ড করতে পারবে, এরকম ধৈর্যের ক্ষমতার ব্যক্তিও আছে। আবার এমনও ব্যক্তি আছে $10 ডিপোজিট করার পর 1 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা। মার্কেটে যখন আপনি সিরিয়াস হবেন, আপনি ওইভাবে মার্কেট থেকে বেনিফিট অর্জন করতে পারবেন। মার্কেটের সাথে যদি আপনি সেলে খেলা করেন, মার্কেটও আপনার সাথে সেলে খেলা করবে। এখন আপনি যদি আবার ট্রেড লাইন লিকুইডিটিতে আসেন, সেই ক্ষেত্রে সেম জিনিসই। ওকে, তো এইটা হচ্ছে আমাদের উপরের ট্রেড লাইন, আমি এখানে ট্রেড লাইন মার্ক করে দিলাম, ট্রেড লাইন আপ, আর এইটা হচ্ছে আমাদের ট্রেড লাইন ডাউন। ডাউন নিতে পারেন অথবা আপনার ইচ্ছা। তো এই যে ট্রেড লাইন যেটা আছে না, যখন এইভাবে ব্রেক দিবে, এই যে মার্কেট কিন্তু ব্রেক করলো, এখন ব্রেক করার পরে মার্কেট যখন এখান থেকে আবার আপসাইড উঠবে, তখন আপনাকে লো পয়েন্ট নিতে হবে। এখন লো পয়েন্টের পর আমাদের যেই ডিসপ্লেসমেন্ট অথবা ফেয়ার হলো গ্যাপ বানাবে, ওখান থেকে আপনার এন্ট্রি হবে এইভাবে করে। স্টপ লস আর টিপি 1:3, অথবা যেই উপরে লিকুইডিটি থাকবে ওই লিকুইডিটি হাই পর্যন্ত। ওকে, তো এইভাবে আর কি আপনার ট্রেড লাইন লিকুইডিটি থেকেও নিতে হবে। এখানে যদি কনসেপ্টটা আসি, যেখানে আসলে কি করছে, এখানে মূলত ট্রেড লাইনের নিচে আমাদের লিকুইডিটি আছে। আবার অনেকে আছে যে এটা যখন ব্রেক করবে, ডাউন আসলো, আপের দিকে উঠলো, এই লাইন ট্যাপ করে আবার ডাউন সাইড নামবে। তো এখান থেকে অনেক ট্রেডার ডাউন সাইডের ট্রেড নিছে, তাই না? আবার এখান থেকে অনেক ট্রেডার আপের দিক ট্রেড নিছে। তো সেল স্টপ নিছে, বাই স্টপ নিবে, দেন বাই স্টপ নিবে।
তো এখান থেকে এন্ট্রি হয় আপের দিক উঠবে। যদি ডিসপ্লেসমেন্ট না থাকে, সাপোজ ধরেন যে এখানে ফেয়ারগুলো গ্যাপ নাই, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। কিন্তু যদি ফেয়ারগুলো গ্যাপ বানায়, সেই তো আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। এটা আপের ক্ষেত্রে। এখন আমি যদি ডাউনের ক্ষেত্রে আসি, সেম ভাবে ট্রেল লাইন লিকুইডিটি আপের দিকে, ট্রেল লাইন লিকুইডিটি ডাউনের দিকে। এখন যেই উপরের যে স্টপ লস গুলো আছে এগুলা নিল, মার্কেট ডাউন নামলো, এখানে আমাদের যেই ডিসপ্লেসমেন্ট আছে এখান থেকে আমাদের এন্ট্রি প্ল্যান হয়। ওকে, এইভাবে। ঠিক আছে? তো এই লিকুইডিটিরে আপনি আরো কিভাবে হাই প্রবাবিলিটি বানাবেন, সেটা হচ্ছে আপনার স্মার্ট মানি কনসেপ্টের যে স্ট্রাকচার ম্যাপিং আছে এটার মাধ্যমে আপনি আরো হাই প্রবাবিলিটি বানাইতে পারবেন। তো আমি যদি স্ট্রাকচার ম্যাপিং যদি ফলো করি, তো এটা আমাদের হাই পয়েন্ট বানাবে, ঠিক তো? এরপরে আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করবে, শর্টকাটে বস। আবার আপনি যদি এখানে দেখেন যে এখানে ইন্ডুসমেন্ট ক্রিয়েট করবে, ইন্ডুসমেন্ট, তাই না? তো এখন আবার দেখেন যে এইটা হচ্ছে হাই পয়েন্ট, হাই পয়েন্ট, দেন ইন্ডুসমেন্ট এখানে, এটা কিন্তু আমাদের ইন্ডুসমেন্ট। এখন ইন্ডুসমেন্টও ক্রিয়েট করছে। আবার এখানে আপনি যদি আরেকটু খেয়াল করেন যে এখানে ট্রেল লাইন লিকুইডিটি বানাইছে, তাই না? ট্রেল লাইন লিকুইডিটি ফলো করতেছে। তো আপনি এখানে ট্রেল লাইন লিকুইডিটিও মার্ক করতে পারেন। এটা আপের দিকে হয়ে গেল, ডাউন দিকে তাও লাগবে। আচ্ছা, যাই হোক, ভিজিমিজি হয়ে গেল। তো আমি জাস্ট একটা টান দিই এইভাবে। তো এখানে ট্রেল লাইন লিকুইডিটি আছে, উপরে আছে আমাদের আবার ট্রেল লাইন লিকুইডিটি, এইভাবে, তাই না? তো আইডিএম এর ভিতরে আবার আমাদের লিকুইডিটি বানাইছে, নিচের দিকে উপর দিকেও বানাইছে। তো মার্কেট ডাউন নামলো, লিকুইডিটি যে স্টপ লস গুলো আছে এগুলো হান্ট করলো, আইডিএম এর পরে আবার ফেয়ারগুলো গ্যাপ আছে, ফেয়ারগুলো গ্যাপ থেকে আপের দিক যাবে। আপনি এখান থেকেও পজিশন নিতে পারেন আপের দিকে। টার্গেট কি? টার্গেট হচ্ছে এআইডিএম এর পর যে লিকুইডিটি হাই আছে, লিকুইডিটি হাই পর্যন্ত, এইভাবে। আবার আপনি যদি আরেকটু সেফ ট্রেড নিতে চান, এখানে যে ডিসপ্লেসমেন্ট দিবে এই ডিসপ্লেসমেন্টের এই পয়েন্ট থেকে আপের দিক নিতে পারবেন। আবার আপনি একটু দেখেন যে এইটা কি, এটা সাপোর্ট, এটা আমাদের সাপোর্ট লিকুইডিটি। আবার এটি কি আমাদের রেজিস্ট্যান্ট লিকুইডিটি, তাই না? এখন সাপোর্ট লিকুইডিটির পর, সরি, সাপোর্ট লিকুইডিটির নিচে আমাদের কি আছে? এখানে, এখানে আমাদের লিকুইডিটি আছে, স্টপ লস আছে। তো স্টপ লস নিল, আপের দিকে উঠলো, আপনার এন্ট্রি হবে এখান থেকে, এখান থেকে আপের দিকে। ইজিলি 1:3 পাবেন এভাবে। হ্যাঁ, আবার এই হাই পর্যন্ত কেন গেল না? এই হাই পর্যন্ত আসতেও তো পারতো, তাই না? তো এখানে মূলত আমার রেজিস্ট্যান্ট লিকুইডিটি আছে, এরপরে আপের দিক উঠলো, রেজিস্ট্যান্ট লিকুইডিটি নিল, ডাউন নামলো, এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট দিল। এখন এখান থেকে আমাদের আবার ডাউন দিকে এন্ট্রি হবে, বুঝছেন? এইভাবে। আবার আপনি যদি আরেকটু দেখেন যে এইটা সাপোর্ট লিকুইডিটি কই গেল? সাপোর্ট লিকুইডিটি এখান থেকে আপ, এখান থেকে আপ, এখান থেকে আপ, সাপোর্ট লিকুইডিটি নিল, আপের দিকে উঠলো, তারপর এই ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করে চলে গেল। এই যে স্টপ লস, টার্গেট হাই। আবার এখানে যদি আপনি আবার দেখেন যে এখানে রেজিস্ট্যান্ট লিকুইডিটি আছে, হ্যাঁ। তো রেজিস্ট্যান্ট লিকুইডিটির পর মার্কেট আপের দিক গেল, স্টপ লস নিল, ডাউন নামলো। এখান থেকে মার্কেটের ডাউন যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটের ট্রেন্ড যদি আপের দিক হয় সেক্ষেত্রে এগুলো ফেল করবে, নিচ থেকে আপের দিক ট্রেড নেওয়া আর কি বেটার হবে। তো এইভাবে আপনারা স্মার্ট মানি কনসেপ্টের যে স্ট্রাকচার ম্যাপিং আছে এটার সাথে আপনি যখন লিকুইডিটি অ্যাড করবেন তখন হাই অ্যাকুরেসি পাবেন। তো এটা আমি এখন মার্কেটে যে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিচ্ছি। তো আপনারা কিভাবে স্ট্রাকচার ম্যাপিং এর সাথে ট্রেড লাইন লিকুইডিটি আর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লিকুইডিটি অ্যাড করে এন্ট্রি নেবেন, ওইটা হচ্ছে আমি এখন দেখাবো। তো আপনি যদি দেখেন এটা হচ্ছে আমাদের এনজেডি ইউএসডির মার্কেট 1 মিনিটের চার্ট। ওকে, তো আপনি লক্ষ্য করেন যে এখান থেকে মার্কেট ডাউনফল দিছে। তো এই জায়গাতে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হবে, তাই না? তো আমি যদি একটু দেখি,
যে এটা একদম সর্বোচ্চ হাই, মানে একদম টপ লেভেলের হাই, সবার উপরে আছে। তো হাইয়ের পর এখানে মার্কেট স্ট্রাকচার শিফট ক্রিয়েট করছে, তাই না? এখন মার্কেট স্ট্রাকচার শিফট ক্রিয়েট করার পর তো মার্কেট ডাউন সাইডে মুভ দিবে। তো ডাউন সাইডে যখন আসলো, আসার পর এখানে লো পয়েন্ট ক্রিয়েট করছে, ঠিক তো? লো পয়েন্ট ক্রিয়েট করছে, দেন লো পয়েন্টের পর এখানে আমাদের ইন্ডুসমেন্ট ক্রিয়েট করছে। আমি যদি দেখি যে এখানে ইন্ডুসমেন্ট, আবার আপনি আরেকটু খেয়াল করেন যে এইটা কি আমাদের, এইটা আমাদের ট্রেন্ড লাইন লিকুইডিটি। তো দেখেন অনেক ট্রেডার ভাবছে কি এখান থেকে আমি যদি আপের দিক ট্রেড নিই সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো এই ট্রেন্ড লাইনের একটু নিচেই কিন্তু এরা স্টপ লস রাখবে। তো দেখেন হালকা করে স্টপ লস নিয়ে কিন্তু মার্কেট আপসাইড গেছে, তাই না? দেন আপের দিক গেছে। আপনি চাইলে একটু রিস্ক নিয়ে এই যে অর্ডার ব্লক আছে এখান থেকে আপের দিক ট্রেড প্ল্যান করতে পারবেন, বাট আমি হলে এখানে ট্রেড নিব না। কারণ কি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট ক্রিয়েট করছে, মার্কেট ওভারঅল ডাউন সাইডে মুভ দিবে। ওকে, তো এখানে আইডিএম হওয়ার পর অর্ডার ব্লক কিন্তু এইটা আছে, বাট এই অর্ডার ব্লক ক্রিয়েট করছে ঠিকই, মার্কেট ডাউন গেছে, আপের দিক উঠছে, অর্ডার ব্লকের ট্যাপ করে কিন্তু ডাউন সাইড নামছে। তার মানে কি এই অর্ডার ব্লকের আর কোনো ভ্যালু নাই। ওকে, তো এইটার পরের অর্ডার ব্লক কোনটা হবে? ঠিক এইটা। তো আপনি এইটা এভাবে টান দিবেন, টান দেওয়ার পর অর্ডার ব্লক লিখে দিবেন। হ্যাঁ, এখন আপনি আবার দেখেন যে এখানে কোন কোন জায়গাতে লিকুইডিটি আছে। প্রথমত আইডিএম হওয়ার পর এই যে লো আছে, লো এর এখানে লিকুইডিটি আছে। ওকে, আবার আপনি যদি আরেকটু ফলো করেন যে মার্কেট যখন এইভাবে আপসাইড যায়, এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি আছে, তাই না? আবার আপনি আরেকটু খেয়াল করেন যে এই যে জোনটা আছে, এখানের মধ্যে যে জোনটা আছে, এই জোনের মধ্যে এখান থেকে মার্কেট ডাউন গেছে, এখান থেকে ডাউন গেছে, এখান থেকে ডাউন গেছে, এখান থেকে ডাউন গেছে, এখান থেকে ডাউন গেছে। তো এগুলো কারা করছে? অবশ্যই কোনো না কোনো ট্রেডার তো ডাউন সাইডে পজিশন নিছে, যার কারণে তো মার্কেট ডাউন সাইড নামছে, তাই না? তো এরা যদি এই পয়েন্ট থেকে ডাউন সাইডে ট্রেড নেয়, এদের স্টপ লস ঠিক এই জায়গাগুলোতে থাকবে। তো মার্কেট স্টপ লস নিতে যাবে, দেন অর্ডার ব্লক আছে, তো অর্ডার ব্লক থেকে আপনি চাইলে এন্ট্রি নিতে পারবেন অনায়াসে। ওকে, আপনি ডাইরেক্ট আর্লি এন্ট্রি নিতে পারবেন। তো মার্কেটে যে ঢুকছে, উইক ফেলাইছে, ভালো একটা রিজেকশন, তো আপনি এখান থেকে মনে করেন যে ট্রেড নিয়ে ফেলেন অর্ডার ব্লকের যে মিডল পার্ট আছে এখানে। আর আপনার স্টপ লস রাখলেন এই মার্কেট স্ট্রাকচার শিপের যে হাই আছে এই হাই পর্যন্ত। আর আপনার টার্গেট কি? টার্গেট হচ্ছে এই ট্রেন্ড লাইন লিকুইডিটির যে একদম লাস্ট পয়েন্ট আছে এইটা রাখবেন, কারণ এই ট্রেন্ড লাইনের নিচেই কিন্তু অনেক স্টপ লস আছে। ওকে, তো স্টপ লস নেওয়ার পর আবার উপর দিকে উঠতে পারে। তো আপনি সেফ এই পর্যন্ত রাখবেন টিপি, আপনি অনায়াসেই 1:3 মতন পাত। ওকে, তো আমি যদি আরেকটু ব্যাক সাইডে যাই, এখানে যদি আমি আপনাদের দেখাই, দেখেন এইটা সাপোর্ট লেভেল, একটু ওয়েট করেন। সাপোর্ট লেভেল লিকুইডিটি, কারণ কি এখান থেকে মার্কেট আপসাইড গেছে, এখান থেকে মার্কেট আপসাইড গেছে, এখান থেকে মার্কেট আপসাইড গেছে, আবার এখান থেকেও গেছে, এখান থেকেও গেছে। তো অনেক ট্রেডার মনে করছে কি ভাই এখান থেকে যেহেতু এত সুন্দর রিজেকশন আসতেছে, এত সুন্দর সুন্দর রিজেকশন ক্যান্ডেল আছে, সেই ক্ষেত্রে তো মার্কেট এখানে আসার পর আমি আপের দিক ট্রেড নিতে পারবো, পারবো না? পারবো। তো সাপোজ মনে করেন যে অনেক ট্রেডার এখান থেকে ট্রেড নিছে, তাদের স্টপ লস একটু নিচে থাকবে তো, তাই না? তো স্টপ লস এরকম থাকবে, এইভাবে স্টপ লস নিবে,
সরি এইভাবে স্টপ লস থাকবে আর কি, এইভাবে পজিশন নিছে। তো এদের স্টপ লস গুলো কোন জায়গাতে? ঠিক এই জায়গাতে এদের এসএল, তাই না? তো মার্কেট করবে কি, এদের এসএল ট্রিগার করেই মার্কেট আপসাইড যাবে। তো মার্কেট ডাউন আসলো, এদের স্টপ লস ট্রিগার করে আপসাইড গেল। তারপর এই সাপোর্টের উপর রেজিস্ট্যান্ট লেভেল লিকুইডিটি আছে, কারণ কি এখান থেকে অনেক ট্রেডার ডাউন সাইডে রেট নিছে, এখান থেকেও ডাউন সাইডে রেট নিছে, এখান থেকেও নিছে, এখান থেকেও নিছে। ওকে, তো এদের স্টপ লস গুলো উপর দিক থাকবে। আবার আপনি যদি দেখেন যে এই সাইড দিয়েও কিন্তু লিকুইডিটি ক্রিয়েট করছে, এখান থেকে ডাউন, এখান থেকে ডাউন, এখান থেকে ডাউন, এখান থেকে ডাউন। তো ট্রেডটা আসলে আপনার কোন জায়গা থেকে হয়? ট্রেডটা হয় আপনার, আপনি যদি স্ট্রাকচার ম্যাপিং ফলো করেন, আপনার এইটা হাই পয়েন্ট, এইটা হবে লো পয়েন্ট। তো ঠিক এই জায়গাতে হবে আপনার ইন্ডুসমেন্ট। কি হবে আপনার? ইন্ডুসমেন্ট। যদি এটা ইন্ডুসমেন্ট হয়, ইন্ডুসমেন্টের পর আমাদের কি দরকার? এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটার ব্যাকসাইডে যদি দেখি, ফেয়ার ভ্যালু গ্যাপ হবে এইটা। তো আমরা তো জাস্ট জানি যে ইন্ডুসমেন্টের পর ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিলে হয়, কিন্তু আপনি যদি লিকুইডিটি অ্যাড করেন আরো হাই অ্যাকুরেসি পাবেন। তো ট্যাপ করার পরই দেখেন কত বড় মুভ। তো আপনার এন্ট্রি হয় এখান থেকে, স্টপ লস অল্প একটু রাখবেন, টিপি রাখবেন রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত। ওকে, আমি যদি আরো এক্সাম্পল দেই, এরকম অহরহ এক্সাম্পল থাকবে। সাপোজ এখানে যদি ছোট্ট করে যদি আপনি দেখেন যে এখানে এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেলের মতন কিন্তু বানাইছে, রেজিস্ট্যান্ট লেভেল। তো এখান থেকে ডাউন গেছে, এখান থেকে ডাউন গেছে, এখান থেকে ডাউন গেছে। তো এখান থেকেও কিন্তু অনেক ট্রেডার ডাউন সাইডে ট্রেড নেওয়ার ট্রাই করবে। তো এদের স্টপ লস ঠিক এখানে। তো মার্কেট আপের দিক যায়, স্টপ লস নেয়, তারপরে এখানে যে অর্ডার ব্লকটা ছিল, অর্ডার ব্লকের যে মিডিল পার্ট ট্যাপ করে মার্কেট ডাউন সাইড নামে। ওকে, তো প্রত্যেকটা জায়গাতে লিকুইডিটি দেখলে কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন না। এটার সাথে আপনি যখন স্ট্রাকচার ম্যাপিং অ্যাড করবেন তখন যে আপনি হাই অ্যাকুরেসি পাবেন, তা না ছাড়া কিন্তু পাবেন না। ওকে, তো আমি আরো কিছু দেখাই ভালো এক্সাম্পল। এখানে যদি আমি দেখাই যে এইটা আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল লিকুইডিটি। ওকে, তো এখান থেকে ডাউন সাইডে রেট নিছে, এখান থেকে ডাউন সাইডে রেট নিছে, এখান থেকে ডাউন সাইডে রেট নিছে। তো তারা কিন্তু যদি ট্রেড নিত, এখানে কিন্তু এই জোন ড্র করতো, তাই না? কারণ এখান থেকে রিজেকশন আইছে, এখান থেকে আইছে, এখান থেকে আইছে, এখান থেকে ডাউন সাইড, এখান থেকে ডাউন সাইড, এখান থেকে ডাউন সাইড, এখান থেকে ডাউন সাইড, তাই তো? তো মার্কেট যখন ঠিক এখানে আসবে, এটা কিন্তু ডাউন সাইডে ট্রেড নেওয়ার ট্রাই করবে আর স্টপ লস রাখবে এই হাইয়ের উপর দিকে, তাই না? তো দেখেন স্টপ লস ট্রিগার করার পরেই মার্কেট মূলত ডাউন সাইড মুভ দিছে। এখন ট্রেডটা হয় কেমনে? আপনি একটু খেয়াল করেন যে মার্কেটের ট্রেন্ড কিন্তু ডাউন দিকে, ঠিক তো? এখন মার্কেটের ট্রেন্ড যদি ডাউন দিকে হয়ে থাকে, সেই ক্ষেত্রে এইটা হাই পয়েন্ট, হাই পয়েন্টের পর অর্ডার ব্লক ছিল এইটা, যেটা রেট ট্যাপ করে ডাউন সাইড গেছে, অর্ডার ব্লক এই হাইয়ের পর অর্ডার ব্লক এইটা, তো এইটা রেট ট্যাপ করে ডাউন সাইড গেছে। তারপর এখান থেকে আবার যখন ডাউন সাইড নামে, এই হাইয়ের পর এই অর্ডার ব্লকটা কিন্তু বেঁচে আছে, এটার নিচে আছে হচ্ছে ফেয়ার ব্লক গ্যাপ। তো আপনি চাইলে এই ফিজি থেকে, এই লিকুইডিটি সহ এই ফিজি থেকে ডাউন সাইডে ইজিলি ট্রেড নিতে পারবেন। ওকে, এইভাবে স্টপ লস আর টার্গেট নিচে লো পর্যন্ত। ওকে, আর নিচের দিকেও কিন্তু সাপোর্ট লেভেল লিকুইডিটি আছে। এই যে আমি যদি দেখাই, এই যে সাপোর্ট লেভেল লিকুইডিটি,
সাপোর্ট লেভেল থেকে অনেকে ট্রেড নিছে, এই যে এখান থেকে এই যে ডোজি বানিয়েছে আপের দিক ট্রেড নিছে। আমি যদি একটু ভালো মতন দেখাই, তারা জোন মার্ক করছে এইটা, ওরা ট্রেড নিছে এখান থেকে আপের দিকে। তো এত সুন্দর রিজেকশন দেখার ফলে হিউজ অফ ট্রেডার এই গ্রিন ক্যান্ডেল দেখার পরে আপের দিক ট্রেড নিছে, তাদের স্টপ লস ঠিক এই লোয়ের নিচে। ওকে, তো স্টপ লস ট্রিগার করার পরেই মার্কেট মূলত আপসাইড গেছে। আবার আপনি যদি দেখেন যে এই লোয়ের পর ওয়াটার ব্লক কিন্তু এইটা, তো ওয়াটার ব্লক ট্যাপ করে আপসাইড গেছে। তো এইভাবে আর কি আপনি লিকুইডিটি দিয়ে বেনিফিট উঠাইতে পারবেন। আমি আরো কিছু এক্সাম্পল দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি। এখানে যদি আপনি আবার দেখেন যে এটা আপনার রেজিস্ট্যান্ট লেভেল লিকুইডিটি। ওকে, তো মার্কেট আপসাইড গেছে, ডাউন নামছে, আপের দিক উঠে অর্ডার ব্লক ট্যাপ করে ডাউন সাইড গেছে। আবার আপনি আরেকটু খেয়াল করেন যে এইটা লো পয়েন্ট। ওকে, এখন লো পয়েন্টের পর ইনভেস্টমেন্ট কিন্তু এখানে, বাট এটা আর ইনভেস্টমেন্ট হবে না, কারণ হবে এই জায়গার মধ্যে লো পয়েন্ট এটা, তারপর ইনভেস্টমেন্ট হবে হচ্ছে ঠিক এই জায়গাতে। আমি চাইলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, বাট এই জায়গাতে ইনভেস্টমেন্ট হয়। তো ইনভেস্টমেন্টের সাথে দেখেন যে লিকুইডিটি আছে, তাই না? এখন আপনি করতে পারেন কি, ইনভেস্টমেন্টের পর যেই অর্ডার ব্লক থাকবে এই অর্ডার ব্লক, অথবা ব্যাক সাইডে আমাদের যে বস আছে ব্রেক অফ স্ট্রাকচার, কই গেল, বস, এই বসের যেই সর্বোচ্চ হাই পয়েন্টের পরে আমাদের কি রয়েছে, আমাদের আছে হচ্ছে বিপিআর আছে। তো আপনি চাইলে এই বিপিআর থেকে ডাউন দিকে ট্রাই করতে পারবেন, বাট এন্ট্রি পয়েন্টে আসেনি, যা কোনো সমস্যা নাই। যদি নাও আসে, আপনি আরেকটু যদি খেয়াল করেন যে এই জায়গাতে ছোট্ট করে মার্কেট শিফট ক্রিয়েট করছে, মার্কেট ডাউন গেছে, আপের দিক গেছে, এই হাইয়ের পর অর্ডার ব্লক এটা, তারপর আপনার এন্ট্রি হয় এখান থেকে। ওকে, স্টপ লস টার্গেট এলো পর্যন্ত। তো একটা কথা মাথায় রাখবেন যে সবসময় যে আপনার এইভাবে চলবে ব্যাপারটা এরকম না, মার্কেটে আরো অনেক কিছু শিখার আছে। আপনি যখন মার্কেটের যে বায়ার্স ন্যারেটিভ, বিলিং রেঞ্জ অথবা যে কোনো পিডিআরএস ম্যাট্রিক্স আছে যখন অ্যাড করবেন, তখন যাই কিন্তু এগুলো সুন্দরভাবে ওয়ার্ক করবে। তো আমি এইভাবে যে বুঝাচ্ছি, মানে কোনো হাই টাইম ফ্রেম দেখতেছি না, কোনো ফ্র্যাকটাল নেচার দেখতেছি না, ডাইরেক্ট বুঝাচ্ছি। তো এইভাবে আর কি হয় না, আপনাকে সব কিছু কম্বাইন করে একটা সেটআপের উপর ট্রেড নিতে হবে, বুঝছেন? তো আপাতত বুঝে রাখেন যে লিকুইডিটিটা আসলে কিভাবে ইউজ করা লাগে, আর লিকুইডিটি দেখে আসলে কিভাবে ট্রেড নিতে হয়, ওটাই হচ্ছে আমি এখন দেখাচ্ছি। আস্তে আস্তে আমি প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার করব। আরো কিছু দেখাই আমি। এখানে একটা সুন্দর বানাইছে, সুন্দর লিকুইডিটি পয়েন্ট বানাইছে, দাঁড়ান। এটা মনে করেন যে সাপোর্ট লেভেল লিকুইডিটি, হ্যাঁ, লিকুইডিটি ট্রিগার করে আপসাইড গেছে, কিন্তু কোনো এন্ট্রি পয়েন্ট দেয়নি। আবার আপনি যদি উপর দিকে দেখেন, ঠিক এই জায়গাতে যে ট্রেড লাইন আছে, দেখেন ট্রেড লাইন আছে, তার মধ্যে আপনি আরেকটু যদি ডিপ ভাবে দেখেন, ট্রেড লাইনটা হবে এইভাবে, দাঁড়ান মিলাইতে হবে ভালো মতন। হ্যাঁ, এইটা হচ্ছে ট্রেড লাইন।
তো এখান থেকে মার্কেট ডাউনসাইড নামছে, এখান থেকে মার্কেট ডাউনসাইড নামছে, এখান থেকে মার্কেট ডাউনসাইড নামছে। তো এখান থেকে অনেকে আছে ডাউন দিকে ট্রেড নিবে, বাট এটা স্টপ লস নিছে। আবার অনেকে এই স্ট্রং ক্যান্ডেল দেখার পর রিটেস্ট করার পর এখান থেকে আপের দিক ট্রেড নিছে, এদের স্টপ লস ঠিক এখানে। তো যারা ডাউন দিকে ট্রেড নিছে তাদের স্টপ লস নিছে, যারা আবার আপের দিক ট্রেড নিছে তাদেরও স্টপ লস নিছে। বাই স্টপ নিছে, সেল স্টপ নিছে। ওকে, দেন মার্কেট আবার এখানে যেই লিকুইডিটি আছে, এভাবে যদি আমি মার্ক করি, এখান থেকে অনেক ট্রেডার ডাউন দিকে ট্রেড নিছে, তো এদেরও স্টপ লস নিয়ে মার্কেট ডাউন সাইড মুভ দিছে। আর আপনার এন্ট্রি হয় হচ্ছে ঠিক এখান থেকে। আমি যদি দেখাই যে এই জায়গার মধ্যে অর্ডার ব্লক এইটা ট্যাপ করে ডাউন সাইড গেছে। তো এইটা আসলে অতটাও ওইভাবে বোঝা যাচ্ছে না, আমি একদম ক্লিয়ার সেট আপ দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এইটা একদমই ক্লিয়ার সেট আপ। দেখেন নিউজের সময় আপনি কিভাবে ইউজ করবেন। প্রথমত আপনার এখানে মার্কেট স্ট্রাকচারশিপ নিতে হবে। এখন মার্কেট স্ট্রাকচারশিপ যখন হয়, এইটার নিচে আমাদের যেই ফেয়ার ব্লক গ্যাপ অথবা অর্ডার ব্লক থাকে, ওগুলো কিন্তু হাই প্রবাবিলিটি হয়। ওকে, এটা মনে রাখবেন। লো পয়েন্টের পর দেখেন যে এখানে একটা বড় ফেয়ার ব্লক গ্যাপ আছে। ওকে, তো আমি টান দিলাম, তো এই ফেয়ার ব্লক গ্যাপ ট্যাপ করার পর কিন্তু আপসাইড গেছে। এখন আপনি একটু খেয়াল করেন যে এখানে লিকুইডিটি আসলে কোন কোন জায়গাতে আছে, মার্কেট আসলে কোন কোন জায়গাতে ট্র্যাপ করছে, একটু খেয়াল করেন। যে কোন কোন জায়গাতে লিকুইডিটি আছে। প্রথমত আপনি যদি দেখেন যে এইটা হাই পয়েন্ট, এইটার পর ইনডুসমেন্ট এইটা। ওকে, এখন ইনভেস্টমেন্টের পর আমাদের কি ইউজ করা লাগবে? এফভিজি। তো আমি ইনভেস্টমেন্টের পর ফেয়ার ব্লু গ্যাপ যদি দেখি, যে ফেয়ার ব্লু গ্যাপ হচ্ছে এইটা, বাট এই ইনভেস্টমেন্টটা তো ভ্যালিড না। ভ্যালিড কখন হবে? যখন বডি দিয়ে ব্রেক করবে তখন ওই ইনভেস্টমেন্টটা ভ্যালিড হবে। তো ভ্যালিড হয়েছে কখন? এই যে যখন বডি দিয়ে ব্রেক করে তখন কিন্তু ভ্যালিড হয়েছে। তো বডি দিয়ে ব্রেক করার পর ফেয়ার ব্লু গ্যাপ কিন্তু এইটা, তাই না? আবার এখন যদি আমি ইনভেস্টমেন্ট হটাই এইটা, তখন ট্রেন লাইন লিকুইডিটি হয়ে যাবে, তাই না? এখন ট্রেন লাইন লিকুইডিটির পর এফপিজি আছে, তার মধ্যে ইনভেস্টমেন্ট দেখেন 2 কিন্তু 4 মিলে যাচ্ছে। তো এই ট্রেন লাইনের উপরে আবার আমাদের এখান থেকে কিন্তু ট্রেন লাইন লিকুইডিটি আছে। দেখেন এখান থেকে কিন্তু অনেক ট্রেডার কিন্তু ডাউন সাইডে ট্রেড নিছে, এইভাবে এখান থেকে ডাউন সাইডে, এখান থেকে ডাউন, 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 তাই না? দেখেন খুব ভালো মতন দেখেন যে কি সুন্দর রিজেকশন, কি সুন্দরভাবে রিজেকশন। বাট আপনার এন্ট্রি হয় কোন জায়গাতে? আপনার এন্ট্রি হয় এখানে, স্টপ লস অল্প একটু, টিপি আপনার এই হাই পর্যন্ত। ওকে, ইজিলি প্রফিট পাবেন। এখানে এত বড় ক্যান্ডেল দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে ভাই, একটু ভালো মতন খেয়াল করেন যে অনেক রিটেলার এখান থেকে ডাউন সাইডে প্ল্যান করছে, এইভাবে অনেক ট্রেডার ডাউন সাইডে কিন্তু প্ল্যান করছে, অনেক হিউজ মিলিয়নস অফ ট্রেডার। এই যে কতগুলো এদের পজিশন কিন্তু দেওয়া আছে দেখেন। এখন একটু খেয়াল করেন যে এই জায়গাটা আসলে কি ঘটছে। দেখেন মার্কেট ট্রেন লাইনে ট্যাপ করার পর কত রিজেকশন আসতেছে,
এখানে যারা রিটেলার ট্রেডার আছে তারা ভাবতেছে যে ভাই এখানে এত যেহেতু রিজেকশন আসতেছে, সেই ক্ষেত্রে আমরা ডাউন দিকে যদি ট্রেড নিই আমাদের 100% প্রফিট হবেই হবে, তাই না? কারণ এই ট্রেড লাইনটা অনেকক্ষণ ধরে সেম ভাবে ফলো করতেছে। তো যখনই এরা ডোজি ক্যান্ডেল দেখছে, রেড ক্যান্ডেল ডাউন সাইড ট্রেড নেওয়া ওদের হয়ে গেছে, তো তখনই এত বড় স্পাইক। যারা ট্রেড নিছে তাদের প্রত্যেকে স্টপ লস নিয়ে আবার ডাউনসাইড মুভ দিছে। এইভাবে আসলে লিকুইডিটি হান্ট করে আর ট্রিগার করে। ওকে, আবার এই জায়গাতে যদি আমি আরেকটু আপনাদের দেখাই, এটা এইভাবে থাক। আবার দেখেন যে এইটা ট্রেল লাইন, ওকে, আবার এইটা ট্রেল লাইন, ওকে। এখন মার্কেট থেকে শেপের পর আপনার এন্ট্রি হয় এখান থেকে। যারা এসএনসি ট্রেডার আছে অথবা আইসিডি ট্রেডার আছে, এখান থেকে আপনাদের এন্ট্রি হয়। স্টপ লস টার্গেট এই হাই পর্যন্ত। কারণ ঠিক এই জায়গা থেকে আরো অনেক ট্রেডার কিন্তু এখান থেকে আসলে এসএনসি ট্রেডার ট্রেড নিছে, যারা হচ্ছে বিগ প্লেয়ার, এখান থেকে এত বড় ডাউনফল দিছে। তো এদের যে এন্ট্রি পয়েন্ট আছে, এদের এন্ট্রি পয়েন্টগুলোও কিন্তু লিকুইডিটি। তো এইটা দেখার সাথে সাথে অনেক ট্রেডার কিন্তু ডাউন সাইডে ট্রেড নিছে। তো এগুলা প্রত্যেকে স্টপ লস নিবে, তো নেওয়ার পর আপসাইড যাবে, তাই না? তো আপনি এখানেও যদি দেখেন ট্রেড লাইন লিকুইডিটি, ঠিক তো ট্রেড লাইন লিকুইডিটির পর মার্কেটে এখানে অর্ডার ব্লক আছে, আপসাইড গেছে। এরপরে ইন্ডুসমেন্ট মানে আইডিএম এর পর আমাদের কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনার নিউজে এন্ট্রি হবে। স্টপ লস টার্গেট আপনার 1:3, 1:3 বেশি পাবেন, কারণ নিউজ এই পর্যন্ত গেছে, আপনি ওই সময় বুক করে ফেলাবেন। তো এইভাবে আর কি লিকুইডিটি দিয়ে ট্রেড নেওয়া লাগে।